কি সুন্দর ফুলের বাগান দেখো আমাদের। 9খানা গোলাপ ফুল ফুটেছে, সঙ্গে অনেক দোপাটি ফুলও ফুটেছে। কি সুন্দর দেখো ফুলের কালারটা। মর্নিং সবাইকে। দেখো ফুলের বাগানে দাঁড়িয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সকলেই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে রান্নাঘরে বসে এখন চাটা খেয়ে নেবো। সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালে। আজকে নিয়ে নিয়েছি চা আর দুটো টোস্ট বিস্কুট। টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে। এই চায়ের মধ্যে ভিজিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি চাটা। আজকে দেখো 3 রকম ডাল মিলিয়ে ডাল করবো আজকে। এখানে আছে ছোলার ডাল, এখানে আছে মুগের ডাল, এখানে আছে বিউলির ডাল। 3টে একসাথে মিলিয়ে ধুয়ে এই যে প্রেসার কুকারে দেবো। এই যে আমার হাজব্যান্ড মাছ আনতে বেরোচ্ছে বাজারে। প্রেসারে ডালটা বসিয়ে দিয়েছি, এবার কাঠের জালে ভাতটা করবো। এই সিটি বেজে গেছে, 3টে বাজলো, এবার অফ করে দেবো গ্যাস। এদিকে কাঠের জালে আগুন ধরিয়ে দিয়েছি, কাঠ দিয়ে প্লাস্টিক দিয়ে দিয়েছি। তেল গরম করে গোটা জিরে দিয়েছি, জিরের গন্ধটা আমার খুব ভালো লাগে। রসুন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু জিরে গুঁড়োও দেবো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে ডালটা ঢেলে দেবো। নুন, হলুদ আর মিষ্টি দিয়ে দেবো, তারপর ফুটতে দেবো। এই যে ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটা কড়ার মধ্যে। এর মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দিয়েছি। এবার চাপা দিয়ে একটু ফুটতে দেবো, আর ওদিকে কাঠের জালে আবার জাল দিতে যাবো। এই যে চাপা দিয়ে দিয়েছি, একটু ফাঁকা করে রেখেছি, নাহলে উদলে তো একদম পড়ে যাবে। এই দেখো জাল দিয়ে ভাত উদলে গেছে, আর একটু হবে, তারপর নামাবো। তো বাজার থেকে মাছ এনেছে, আজকে কাজে যাবে বলে কলকাতায়, সেরকম বিশেষ কিছু আনেনি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর লেবু এনেছে। এই যে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি থালায়। আরো কিছু মাছ এখানে ভাজতে দিয়েছি, আরো কিছুটা মাছ এখানে ঝুড়িতে রয়েছে। আর ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই যে 2 জায়গায় ডাল ঢেলে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কাটা হয়ে গেছে। রসুন এবার কাটবো, ধনেপাতা কাটবো। একটা মাছ আছে, সেই জন্য 2 রকমের মাছ রান্না করব। এমনিতে তো ডাল হয়েছে আজকে, আর করবো মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ঝাল করব। এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে। আর মাছের গঙ্গা যমুনা করবো। সর্ষে বাটা একদিকে থাকবে, আর একদিকে তেঁতুল দিয়ে টক। তেঁতুল এনেও ভিজিয়ে দিয়েছি, এই যে ভিজিয়ে রেখেছি। একদিকে টক হবে আর একদিকে সর্ষে বাটার ঝাল হবে। কাজে বেরোবে তাই ভাত দিয়ে দিয়েছি। এই যে ডাল আর মাছ আলু দিয়ে ঝাল, আর এই যে কাঁচা লঙ্কা। এখনো রুই মাছে তেল ঝালটা হয়নি, গঙ্গা যমুনাটা হয়নি। রুই মাছের গঙ্গা যমুনাটা হয়নি, তাই দিতে পারলাম না, আবার রাত্রে খাবে খন। রুই মাছের গঙ্গা যমুনা বানানোর জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আর একটা দিকে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে তেলটা বানাবো, এই এদিকে টকটা করব। এই যে দেখো মাছটা হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে এটা শুকিয়ে শুকিয়ে এসেছে, আর এখানে টকটা করা হয়ে গেছে। এর মধ্যে এবার তুলে সাবধানে তুলে দেব, ওপরের দিকটা এর মধ্যে টকের মধ্যে দিয়ে দেবো।
আমাকে দেখো, এই যে দেখো এখানে দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো এই মাছের ওপর দিয়ে দেবো। হয়ে গেল আমার রুই মাছের গঙ্গা যমুনা। সব রান্না হয়ে গেছে দেখো। মাছ আলু দিয়ে ঝাল হয়েছে, রুই মাছ আর রুই মাছের গঙ্গা যমুনা, আর ডাল হয়েছে। এই যে ডাল হয়েছে। গঙ্গা যমুনার লাস্ট লুকটা দেখো বন্ধুরা, এইরকম হয়েছে। ওপরে সর্ষে বাটা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর নিচে আছে তেঁতুলের টক। একদিকে টক আর একদিকে সর্ষে বাটা, এটাই হলো গঙ্গা যমুনা। করে উঠলাম, স্নান করে উঠে সে চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আজকে হাজব্যান্ড পুজো দিয়ে গেছে কাজে। সময় পেলে কাজে যাওয়ার আগে পুজোটা দিয়েই যায়। কোল্ড ক্রিম মাখা শুরু করে দিয়েছি, নিভিয়া সফট, এটা আগের শীতের। স্নান করে উঠে এটা মেখে নিয়েছি। সবাই পড়তে এসেছে, 4টে বাচ্চা আজকে। এখন আমি পড়াবো, তাই এখন এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।